আমদানি করা নাজিরশাইল চালের দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা যেন কমছেই না। এমন বাস্তবতায় বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে তদারকি বাড়ানোর দাবি জানান ক্রেতারা। শীতকালীন সবজির দাম গত সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে রাজধানীর বাজারগুলোয়, তবে বেড়েছে কাঁচামরিচের ঝাঁজ। শসা ও টমেটো বিক্রি হচ্ছে বাড়তি দামে। শুক্রবার বাজারে শিম, মূলা, শালগম ও করলার দাম ছিল প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা, আর বড় আকারের ফুলকপি, বাঁধাকপি মিলছে প্রতিটি ৩০ টাকায়। লাউয়ের দাম ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকায়, আর কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে মরিচ মিলছে ৮০ থেকে ১০০ টাকায়। মানভেদে বেগুনের দাম ৪০ থেকে ৮০ টাকা। দাম স্বাভাবিক রাখতে বাজার তদারকির দাবি ক্রেতাদের। দামটা কম বেশি হচ্ছে, যেমন হচ্ছে আমি যখন আমার এলাকার বাজার থেকে নিচ্ছি তখন একরকম দাম হচ্ছে, যখন এই কারণ বাজারে আসতেছি তখন একরকম দেখতেছি। আপনার প্রফিট করার কথা, আমার কাছে মনে তার চেয়ে বেশি করতেছে। প্রতি কেজিতে ২০ টাকা ২৫ টাকা, কখনো কখনো তার চেয়ে বেশি প্রফিট করতেছে। তবে সব ধরনের মাছের দাম কিছুটা বাড়লেও স্বস্তি মুরগি ও ডিমের বাজারে। কাউরান বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৭০ আর সোনালী ২৬০ থেকে ২৭০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দাম ডজনে ১০ টাকা কমে পাওয়া যাচ্ছে ১১০ টাকায়। মোটামুটি পর্যায়ে আছে, কিন্তু এত দাম কম থাকলে আবার মুরগি বিক্রি করে দিলে তো আবার ডিমের দামে মনে হয় একটু সংকট লাগার সম্ভাবনা থাকবে। কেজি প্রতি ১০ টাকা বেড়ে চিনি বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকায়। পোলাওয়ের চাল কেজিতে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। কেজিতে ৩ থেকে ৪ টাকা করে বেড়েছে আমদানি করা নাজিরশাইল চালের দামও। সিন্ডিকেটের কারণে ভরা মৌসুমেও দাম বাড়ার অভিযোগ ক্রেতা বিক্রেতাদের। ওরকমভাবে পদক্ষেপ নেওয়া যায় যে আসলে এই সিন্ডিকেটের যে রোলটা প্লে করতেছে এই রোলটা ভাঙতে হবে। আমি দুদিন আগে দেখলাম একটা ফুলকপি ১০ টাকা, কিন্তু কারণ বাজার আস্তে আস্তে সেটা ৩০ টাকা হয়ে যায়। মনে করি সরকার আমদানি কন্টিনিউ রাখা উচিত, তাহলে চালের দাম আর বাড়বে না। বেশি হলো চিনি, দাম বেশি হলো ভাতের চাল, পোলাও চাল, সবই দাম বেশি। চিনি হলো ১৯৫ টাকা, চিনি ১০৫ টাকা, ভাতের চাল বাড়ছে ৮-১০ টাকা, কমছে ১-২ টাকা। বাজারে নতুন পেঁয়াজ ও আলু আসায় এই দুই পণ্যের দাম কমেছে। প্রতি কেজি আলু ২০ থেকে ২৫ এবং পেঁয়াজ মিলছে ৫০ থেকে ৬০ টাকায়। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।